আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিউয়ার্স। আজকের ভিডিও আমি বাসায় একটু হালকাভাবে ফুচকা বানাবো। তো ভিউয়ার্স দেখেন, প্রথমে আমি ফুচকাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এর পাশাপাশি আমি সবকিছু একবারে রেডি করে নিয়েছি। রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমার হালকাভাবে একটু ফুচকা পার্টি। তো ভিউয়ার্স দেখেন, প্রথমে আমি ফুচকাটা ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। তো দেখেন কত সুন্দর গোল গোলভাবে ভেজে যেতে। এর পাশাপাশি আমি আমার বাসার লুকটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স দেখেন, তারপরে আমি প্রথমে এখানে টকটা ভেজে নিলাম। তো টকটা ভেজে নেওয়ার পাশে এখানে ধুনা কুচি এবং লবণের ইয়াটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এর পাশাপাশি আমি একটা শুকনা ঝাল, তারপরে ১ চামচ একটা কাঁচা ঝাল একটু দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এর পাশাপাশি আমি এক পিস লেবু চিপিয়ে সাথে ৫ মিনিটের জন্য এটা ভালোভাবে রেখে দেবো। তো ভিউয়ার্স এর পাশাপাশি আমি আলুটা মেরিনেট করে নেব ও ডিমটাও মেরিনেট করে নেব। তো ভিউয়ার্স এখানে একবার কুচির সাথে মানে সাহায্যে আমি একবার মেরিনেট করে নিলাম। তো ভিউয়ার্স দেখেন কত সুন্দরভাবে এটা মেরিনেট করা হচ্ছে। দেখেন কত সুন্দর, মানে এটার সাথে মেরিনেট করলে ভালোভাবে এটা হয়। তো ভিউয়ার্স দেখেন পাশাপাশি আমার মেরিনেট করা হয়ে গেছে। এখানে এর পাশাপাশি আমি দিয়ে দিব শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি। তো ভিউয়ার্স আমি এগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম। এর পাশাপাশি ধুনা আর লবণের এটা দিলাম। ভিউয়ার্স এর পাশাপাশি আমার টকটাও রেডি হয়ে গেছে। টকটা আমি একটু চেক করে দেখলাম। তো ভিউয়ার্স টকটা অনেক সুন্দর হয়েছে, আমার ফুচকার জন্য রেডি। তো ভিউয়ার্স আমার ফুচকার মশলাটাও মাখা রেডি। আমি একটা চেক করে দেখলাম টক দিয়ে। তো ভিউয়ার্স খাওয়ার পর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার হাতে, নিজের হাতে ফুচকা বানানো। তো ভিউয়ার্স আমি খাওয়ার পর আমার আম্মুর জন্য এক প্লেট বানালাম। তো ভিউয়ার্স দেখেন আমার ফুচকার লুকটা কত সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন।